জীবনে তো বহু ওয়াজ শুনলেন, আজকে ব্যতিক্রম ওয়াজ শোনেন। আমরা অনেক ওয়াজ করেছি, আজকে 10-15 বছর মাঠে ওয়াজ করি, এখন দেখি মানুষের আমলের পরিবর্তনের দরকার। আমার প্রিয় সুধী, সব ইবাদতের মাফ আছে, নামাজের মাফ নাই। নামাজ মাফের কোন সিস্টেমই ইসলামে। আপনারা জানেন রাসূলুল্লাহ বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের রকম হলো 5টা। কয়টা? জোরে কোন নাকা। ইসলামের রকম হলো 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। রমজান মাসে একজন এসে বলল, হুজুর আমি রোজা রাখতে পারি না, কি হয়েছে? গ্যাস্ট্রিক আলসার, এখন রাখা লাগবে না, রমজানের পরে সুস্থ হইলে রোজা কাজা করবেন না। হুজুর ডাক্তার আমাকে বলে দিয়েছে আমি কখনো আর সুস্থ হব না, এই রোগে আমার মরণ, কাজে আমি রোজার ব্যাপারে কি করব? তখন বলি, ভাই রমজানের পরেও যদি সুস্থ না হন তাইলে এক কাজ করেন, আপনার রোজা রাখা লাগবে না, রোজা মাফ। তবে প্রতিটা রোজার জন্য ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমজান মাসে রোজা রাখতে পারলেন না, অসুস্থ, রমজানের পরেও রাখতে পারবেন না, অসুস্থ, তাইলে প্রতিটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা খাওয়াইবেন, রোজা মাফ। একজন এসে বলল, হুজুর আমি যাকাত দিতে পারি না, আমি গরিব মানুষ, নেশার পরিমাণ টাকা নাই। আমি বলি, ভাই তোমার যাকাত দেওয়া লাগবে না, যেহেতু ফরজ হয় নাই, তুমি চাইলে যাকাত আরো খাইতে পারবা। হুজুর আমি হজ করতে পারি না, লাগবে না তোমার হজ করা, প্রয়োজনে তুমি হজের হুকুম দেখে আল্লাহ তোমার রুখসত দিবে, যেহেতু যাওয়ার মতো তোমার আর্থিক সঙ্গতি নাই। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মক্কা মদিনা যাওয়ার মতো যেহেতু খরচ নাই, তোমার উপর হজ নাই। তাহলে বোঝা গেল 5টার ক্ষেত্র বিশেষে রোজা মাফ হয়, যাকাত মাফ হয়, হজ মাফ হয়। কথা বলেন না কা? বাকি রইল 2টা, ঈমান এবং নামাজ। ঈমান তো কলবের জিনিস, গোপন জিনিস, এটা দেখানো যায় না। বাকি রইল নামাজ। রোজা ধনী হলেও নামাজ, গরিব হলেও নামাজ, সুস্থ হলেও নামাজ, অসুস্থ হলেও নামাজ। নামাজ মাফের কোনো সিস্টেম নাই। দাঁড়িয়ে পড়ো পারো না, বইসা পড়ো পারো না, শুয়ে পড়ো পারো না, ইশারায় পড়ো। আল্লাহু আকবার। উযু করে নামাজ পড়ো, পানি নাই, ফাইল্লাম তাজিদু মাআন ফাতিয়াম্মামু সাঈদান তাইয়্যিবা। উযু করে নামাজ পড়ো, যদি পানি না থাকে তাহলে মাটি দ্বারা তায়াম্মুম করো। এখন মাটিও নাই, পানিও নাই, তারপরেও নামাজ মাফ নাই। নামাজ মাফের সিস্টেম নাই। বলতে পারেন, হুজুর মাটিও নাই, পানিও নাই, তারপরেও নামাজ পড়া লাগবে। জি, ধরেন আপনি সুন্দরবন গেলেন, চিনছেন না সুন্দরবন? বাংলাদেশের বাগেরহাটের অঞ্চল এলাকা, খুলনা বাগেরহাটে সুন্দরবন, বিশাল বড় এলাকা, বাংলাদেশের একটা অন্যতম সৌন্দর্য, 7 আশ্চর্যের একটা। সুন্দরবন দেখার জন্য গেলেন, ভিতরে ট্রলার নিয়ে ঢুকলেন, স্থলভূমিতে গিয়ে উঠলেন, সুন্দরবনের বাগান করে দেখতেছেন, পাখির আওয়াজ শুনতেছেন, বড় মজা লাগে পাখির আওয়াজ দেখতেছেন। জায়গায় জায়গায় মধুর চাক পড়ে আছে, কি সুন্দর মৌমাছি। আরো সামনে গিয়ে দেখেন হরিণ হাঁটতেছে, দৌড়াচ্ছে, দেখতে বড় মজা লাগে। আর একটু সামনে যাওয়ার পরে পিছন থেকে দেখেন কিসের জন্য তর্জন গর্জন শোনা যায়। কিসের আওয়াজ? বাঘের আওয়াজ শোনার পরে কলিজায় পানি আসেনি, দোয়া ইউনূস পড়া শুরু করছে। লাফ দিয়ে যায় গাছের আগায় উঠছে, গাছের আগায় উঠে এখন নিচে তাকিয়ে দেখে বাঘ, নামলেই তো বাঘের ফেটে যাওয়া লাগবে। উপরের দিকে তাকিয়ে দেখে সূর্য ডুবতেছে, তার মানে আসর যায় যায়। এখন আপনি কি করবেন? আসর নামাজ তো পড়া লাগবে, নামাজ পড়বেন তো উযু লাগবে, উযু করলে তো পানি লাগবে, পানি না থাকলে তো মাটি লাগবে। এখন নিচে পানিও আছে, মাটিও আছে, কিন্তু কিসের ভয়? কথা কোন না কা? বাঘের ভয় আছে। এখন এই অজুহাতে আপনি এটা বলতে পারবেন না, নিচে গেলে তো উযু পানি, উযু করবো, পানি আছে ঠিক, তায়াম্মুম করবো, মাটি আছে ঠিক, কিন্তু বাঘের পেটে যাওয়া লাগবে তাই নামাজ পড়বো না। না ভাই, তবে ইসলাম এটাও বলে না যে আপনি বাঘের খাদ্য হন। উযু করতে গিয়ে বাঘের পেটে যান এটা বলে না। তাই ইসলাম বলে উযু নাই, মাটি নাই, পানি নাই, তাই নামাজ নাই, এটা বলা যাবে না। বিনা উযুতে হইল ওই জায়গায় গাছের আগায় ইশারা করে নামাজ পড়া লাগবে। আল্লাহু আকবার। তার মানে নামাজ মাফের কোন সিস্টেম। আমার প্রিয় সুধী, এই পৃথিবীতে একটা কারাগার আছে, কারাগারের নামটা হলো গুয়ান্তানামো কারাগার।
পৃথিবীর কুখ্যাত কারাগার আমেরিকার সন্ত্রাসীরা সেই কারাগারটা বানিয়েছে। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস হলো ইসরায়েল আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? ওদের অত্যাচার দুনিয়াতে সবচাইতে। নিজেরা সন্ত্রাস করে আর মুসলমানদেরকে সন্ত্রাসী বলে। আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কারাগার বানাইছে, যে কারাগারকে বলে গুয়ান্তানামো কারাগার, যেটাকে বলা হয় দুনিয়ার জাহান্নাম, দুনিয়ার নরক বলা হয়। এই কারাগারটা তারা বানাইছে কিউবায়। কিউবা একটা দেশ, আমেরিকার পাশের দেশ। ওই কিউবার ভিতরে কারাগারটা। 1900 সালে কিউবার 45 মাইল জমি আমেরিকা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়েছিল। ওই জায়গার ভিতরে 1991 সালে গুয়ান্তানামো কারাগার আমেরিকা তৈরি করে, সেই জায়গায় আমেরিকার ঘাঁটিও আছে। 2001 সালে যখন টুইন টাওয়ারে হামলা হয়, ওই হামলা ইসরায়েলি ইহুদিরা করছিল মুসলমানদের উপর দায় চাপানোর জন্য। পৃথিবীর সব যুগে এমন শয়তান আছে, নিজের ঘরে নিজে আগুন দিয়ে অন্যের উপর দোষ চাপায়। কথা বলেন না কা? উদর পিন্ডি উদর গারে দোষ করে নিজে, অপরাধ করে নিজে, চালাকি করে নিজের ঘরে নিজে আগুন দিয়া অন্যের ঘরে দোষ চাপায়, অন্যের উপর অন্যের নামে মামলা দেয়, হামলা দেয়। এমন ডাকাইত দুনিয়াতে। এটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। 2001 সালে টুইন টাওয়ারে ভাঙ্গার পরে আমেরিকা দোষ চাপাইল মুসলমানদের উপরে। এই অজুহাতে আফগান, পাকিস্তান থেকে অনেক মুসলমানদেরকে গ্রেফতার করে গুয়ান্তানামো কারাগারে নিয়ে রাখছে। বাংলাদেশে একটা ছেলেও সেই কারাগারে ছিল, ওর নাম ছিল মোবারক। যেই কারাগারে এদেরকে জায়গা দিল, দিনের পরে দিন মুসলমানদেরকে খাইতে দেয় নাই, কুকুরের পেশাব খাইতে বাধ্য করছে। নিজের পেশাব নিজের খাইতে বাধ্য করছে, কুকুর দিয়া কামড়াইছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমাদের দেশের এক সময় বিগত সরকারের আমলে আয়নাঘর ছিল। কথা কন না কা? মাটির নিচে কারাগার বানাইছে, নাম দিছে আয়নাঘর। একজন ব্রিগেডিয়ার জেনারেল বলেছেন, 8 বছরে সূর্যের আলো কি জিনিস দেখি নাই। মানুষের তোরা নির্মম হতে পারে, মানুষের তোরা নিষ্ঠুর হতে পারে। কুকুর শ্রীগাল এত নিচে নামে না, মানুষ যত নিচে নামে। শুধু কি তাই? ওই যে রানা প্লাজার কথা আপনারা শুনছেন না? কথা কয় না? রানা প্লাজা ধ্বংস হইয়া মানুষ মরছে। কথা কন না কা? কত মানুষ মরছে তার হিসাব নেই, তবে 1600 মানুষের লাশ পাওয়া গেছে। 1600 মানুষের লাশ পাওয়া গেছে। তৎকালীন সরকার ঘোষণা দিয়েছে, এই লাশগুলি আমরা এখানে সাভারে দাফন করব না, যার যার লাশ শেষে শনাক্ত করে নিয়ে যান। কারটা কোন লাশ আমরা সেটা তো জানিও না। কারোর ভাই লাগে, কারোর বোন লাগে, কারোর বাবা লাগে, আপনারা আসান লাশ শনাক্ত করে নিয়ে যান, নিজ এলাকায় নিয়ে দাফন করেন। এখন তাৎক্ষণিক আত্মীয় স্বজনের হাতে লাশ নেওয়ার মতো গাড়ির ভাড়া নাও থাকতে, তাই সরকার বলল লাশ প্রতি আমরা 25,000 টাকা দেব। বুঝেন? অ্যাম্বুলেন্স ভাড়া, দাফনের খরচ 25,000 টাকা করে। এক লাশ আসেন, শনাক্ত করেন। এক লাশের পাশে দাঁড়িয়ে এক ছেলে কাঁদতেছে, আব্বা গো, ও আব্বা, কি জন্য রানা পালা যায় কাজ করতে আইসা জীবন দিলেন আব্বা গো। আব্বা গো বাড়ি থাকতেন, ক্ষেত খামারে কাজ করতেন, সেটাই ভালো ছিল। আজকে আব্বা নাই, কারে আব্বা বলে ডাকবো? কান্দে কান্দে যার যার। পুলিশ কয় তোমার কি লাগে? কয় আমার আব্বা লাগে। এই নাও 25,000 টাকা। হাতে নেওয়ার পরে এখন আর ভিজা পাওয়া যায় না। কিরে গেছে কই? দেখে এটা বাপ্পার আব্বা পরিচয় দিয়ে 25,000 টাকা লিয়ে গেছে। কথা কন না? এমন বাটপারও এই দেশে আছে না নাই? আমার প্রিয় সুদীপ, বাটপার সেটার দুনিয়া সব জায়গায় আছে। আমেরিকা গুয়ান্তানামো কারাগারে মুসলমানদেরকে রাখলো, বড় কষ্ট দিছে। একটা মহিলা, যত মহিলা সেই কারাগারে ছিল, যত পুরুষ ছিল, কারো পরনে কোনো কাপড় রাখে নাই, উলঙ্গ অবস্থায় রাখছে। এখন ওই মুসলমান যারা কারাগারে উলঙ্গ অবস্থায় আছে, নামাজ তাদের উপর আছে না নাই? এখন যদি বলে 17 টাকা তো ফরজ, কথা কন না কা? নামাজ পড়তে গেলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, এই ফরজ গুলি আছে না নাই? উনি যে নামাজ পড়বে 17 ডাকবে, তো কাপড় কই? কাপড় তো নাই। আমেরিকার সেনারা কাপড় কইলা নিয়ে গেছে। এই অজুহাতে নামাজ বাদ দেওয়া যাবে না যে আমার কাপড় নাই। 10 জন মুসলমান যদি উলঙ্গ থাকে, একজনকে ইমাম বানিয়ে নামাজ পড়বে।
তবে তারা দাঁড়িয়ে পড়বে না, কারণ ইমাম সাহেব উলঙ্গ। পিছন থেকে রুকুতে গেলে ইমাম সাহেবের দৃশ্য দেখে হাসাহাসি করব। এই জন্য বৈশা নামাজ পড়বে, জামাতে হবে নামাজ পড়বে বৈশা বৈশা। 10 জনের যদি কম হয় ইন্ডিভিজুয়ালি ফার্স্টলার নামাজ পড়বে, তারপরেও নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর একজন স্ত্রী ছিলেন আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু সুফিয়ানের মেয়ে ছিলেন তিনি রাসূলকে আল্লাহর নবীর প্রিয় স্ত্রী ছিলেন উম্মে হাবিবা। তিনি বললেন, হে নবী, আমার একটা মাসিক রোগ, সব সময় মহিলাদের মাসিক রোগে আক্রান্ত থাকে সপ্তাহে, মাসে 3 দিন, সর্বোচ্চ 10 দিন, কিন্তু আমার সব সময় ব্লিডিং হয়, রক্ত বের হয়, এই জন্য আমার বিধান কি? রাসূল বললেন, তোমার বিধান হলো প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ার আগে তোমার গোসল করা লাগবে। আম্মা জান বলেছেন, এই বিধানের কারণে এটা রাসূল বলেন নাই, ও উম্মে হাবিবা, তুমি আমার স্ত্রী, বিশ্বনবীর স্ত্রী, শেষ নবীর স্ত্রী, জান্নাত তো আমার হাতেই আছে, আমার সুপারিশে সব মানুষ জান্নাতে যাবে, তো তোমার জান্নাতের গ্যারান্টি আমি নিয়ে নিলাম, তোমার নামাজ পড়ার দরকার নাই, তুমি প্রত্যেক ওয়াক্তে গোসল করে নামাজ পড়ার দরকার কি? আমি রাসূল দায়িত্ব নিলাম। রাসূল এই কথা বলে না, বরং বলছে ও গোসল করা লাগবে, গোসল করবা, প্রত্যেক ওয়াক্তে গোসল করে নামাজ পড়বা। আল্লাহু আকবার। এটা তোমার রোগ। শীত কি? মদিনাতে গেলে দেখবেন শীত কাকে বলে। 2009 সালে প্রথম যখন হজে গিয়েছি, তখন দেখছি মদিনার শীত কাকে বলে, কত প্রকার ও কি কি। এই প্রচন্ড শীতের দিনে আম্মা জান বলেছে, 7 বছর আমি টানা গোসল করছি। ফজরেও গোসল, আসরেও গোসল, জোহরেও, মাগরিবও, এশায় 5 ওয়াক্ত নামাজের গোসল করে করে নামাজ পড়ছি। যেহেতু রাসূল বলছে, আমি গোসল ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। 1 ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। আল্লাহু আকবার বলেন। তো বিশ্ব নবীর স্ত্রী হওয়ার পরেও যদি নামাজ না পড়া জান্নাতে যাওয়ার ফয়সালা না হয়, তুমি আমি কে? কথা কন না কা? কেমন স্ত্রী ছিলেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আবু সুফিয়ান আসতেছে, উম্মে হাবিবা আম্মা জান দেখলেন বাবা আসতেছে। আবু সুফিয়ান মক্কার দুর্ধন্য প্রতাপশালী নেতা, যার নেতৃত্বে বহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে, বদর হয়েছে, যার হাতে, যার নেতৃত্বে বহু মুসলমান শাহাদাত বরণ করেছে। তিনি মক্কার নেতা, রাসূল গোটা বিশ্বের নেতা। আবু সুফিয়ান আসতেছে, উম্মে হাবিবা দেখলেন বাবা ঘরে আসতেছে। সম্মানিত বাবা, বাবাকে দেখা মাত্রই করে চাদরটা লুটিয়ে ফেললেন, চাদরটা সরিয়ে দিলেন। বাবা ঘরে আসছে, আসার পরে যখন থেকে বিছানার চাদরটা উঠানো, খালি বিছানা পড়ে আছে, বলছে, মা রে, আমি তোমার বাবা, তোমার ঘরে আসছি। চাদরটা গুটিয়ে ফেললা। হতে পারে যে চাদরে ময়লা ছিল, তাই আমার মতো সম্মানিত পিতায় ময়লা চাদরে বসতে পারে না, তাই তুমি সরাই ফেলেছো। আবার এটাও হতে পারে যে আমি চাদরের উপযুক্ত না। কথা বল না। উম্মে আম্মা জান উম্মে হাবিবা বললেন, নিচের দিকে মাথা দিয়ে বললেন, বাবা রে, তুমি আমার শ্রদ্ধেয় পিতা, কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি একজন মুশরিক। আর বিশ্বনবী যে চাদরের ভিতরে ঘুমায়, যেই চাদরে বসে, যেই চাদরে রাসূলের রাত কাটে, ওই চাদরটা বাজারের মূল্যে কম হলেও রাসূল যেহেতু ঘুমায়, এই চাদরের মূল্য দুনিয়ার জমিনের চাইতে আসমানের চাইতেও বেশি। রাসূলুল্লাহ যেই চাদরে ঘুমায়, একটা মুশরিকের আমি সেই চাদরে বসতে দিতে পারি না। আল্লাহু আকবার। সে আম্মা জান রাসূলকে তো ভালোবাসে, অথচ নামাজ পড়ে 5 ওয়াক্ত গোসল কইরা। তাহলে কারোর জন্য নামাজে ছাড় আছে? আর আমার দেশের আউল বাউল ফাউলরা কয় মনের নামাজ বড় নামাজ। কথা কন না? যেমনে খোদা রাজি হয়, আবার কোরআনের নামে অপব্যাখ্যাও করে, কয় কলা আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহর আগে নাসের কথা বলছে, নাচানাচি করতে নাউজুবিল্লাহ বলবেন না। নাচ মানে হলো মানুষ। কোরআনের অপব্যাখ্যা করে এমন লোক আছে না নাই? শরীয়তের আইন যদি জারি থাকতো, ইসলামকে যারা বিকৃতি করে এদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড, ফাঁসির হুকুম হতো। আমার প্রিয় সুদীপ, এই দেশের নেতার নামে কথা বললে মামলা হয়, রাজনৈতিক নেতাদের নামে কটূক্তি করলে জেল হয়, জরিমানা হয়। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে জেল জরিমানা হয় না। এটা আমরা বরদাস্ত করব না। এই জমিন থেকে আওয়াজ দিব, ইসলাম বিকৃতিকারীদেরকে সর্বোচ্চ ফাঁসির দণ্ড ঝুলাতে হবে। আমার প্রিয় সুদীপ, ইসলাম আমাদের সবার উপরে
ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ঈমান বড়। কথা বলেন ঠিক কিনা? আবারও শোনেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ঈমান বড়। এই জন্য ঈমানের প্রয়োজনে দেশ ও চাইরা হিজরত করা লাগে, এই নির্দেশ ইসলামে আছে না নাই? তাই রাসূল হিজরত করতে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন। তো যা বলছিলাম আপনাদেরকে, গুয়ান্তানামো কারাগারে নারী পুরুষ কারো শরীরে কোনো কাপড় রাখে নাই, তাই বলে নামাজ বাদ নাই, উলঙ্গ হলেও নামাজ পড়া লাগবে। শুধু তাই না, আপনার মন চাইলে সেন্ট মার্টিনে যাবেন, মনোযোগ আছে না আমার প্রতি? সেন্ট মার্টিন চিনছেন না আপনারা? কক্সবাজার গেলে দেখবেন সেন্ট মার্টিনে যাওয়া যায়। উখিয়া নামক, যেখানে কক্সবাজারের টেকনাফের সর্বশেষ জায়গার নাম হলো উখিয়া, সে উখিয়া থেকে যাওয়া যায় সেন্ট মার্টিনে। আপনি জাহাজে করে রওনা দিলেন, সিন্দাবাদ নামক জাহাজ, সেই জাহাজে করে আপনি রওনা শুরু করলেন। 4-5 কিলোমিটার যাওয়ার পরে দেখবেন এখনো কক্সবাজারের পাড়ের এলাকার গাছগাছালি দেখা যায়। একটা মানুষের চোখের দৃষ্টি 21 কিলোমিটার পর্যন্ত যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা ঘোড়া যদি নজর দেয়, ওর নজর যায় প্রায় 850 কিলো। একটা বাঘ যদি নজর দেয়, তার চোখের নজর যায় প্রায় 600 কিলোমিটার। আর একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আর শকুন যদি নজর দেয়, ওর নজর যায় 100 কিলোমিটার। বিভিন্ন প্রাণীদের চোখে পাওয়ার দিচ্ছেন কে? আবার কিছু প্রাণী আছে যেমন বিড়াল, সামনে 5 হাতের বেশি দেখে না। কথা বুঝেন না? আমার প্রিয় সুধী, এক এক প্রাণীকে আল্লাহ এক এক বৈশিষ্ট্য দিয়েছে। মানুষ 21 কিলোমিটার পর্যন্ত দেখে। কক্সবাজারে সাগরের পার, সাগরের মাঝখান থেকে উখিয়ার গাছগাছালি দেখলেন, সাগরের পাড়ের পাহাড়ের দৃশ্যগুলি দেখলেন, মজা লাগতেছে। আরো যখন সামনে গেল জাহাজ, 25-30 কিলোমিটার চলে গেল, এখন না কক্সবাজারের পাড়ের দৃশ্য দেখা যায়, না পাহাড়ের মাথা দেখা যায়, না সাগরের মাঝখানে অবস্থিত সেন্ট মার্টিনের গাছগাছালি পাহাড় দেখা যায়। অর্থাৎ এই পারেও কিছু দেখা যায় না, ওই পারেও কিছু দেখা যায় না। এমন এক জায়গায় এখন জাহাজ চলে গেছে, সেন্ট মার্টিন যাইতেছেন, হঠাৎ করে টর্নেডো শুরু হয়েছে, ঝড় তুফান শুরু হয়েছে। সাগরের মাঝখানে ঝড় তুফান শুরু হইলে বিপদ আছে না নাই? ওই রকম বিপদে পড়লে ডাকে কারে? নামাজে পড়ে, উযু না থাকলেও পড়ে। কথা কোন না কা? আল্লাহর ডাকে, জিকির করে আল্লাহ, ও আল্লাহ মুসিবতের ভিতরে আছি, বাঁচাও। হিন্দু হইলো আল্লাহর ডাকে, খ্রিস্টান হলো আল্লাহর ডাকে, বৌদ্ধ হলো আল্লাহর ডাকে। আমাদের বাড়ি তো চাঁদপুরে, চাঁদপুর থেকে ঢাকা আসতে মেঘনা নদী পাড়ি দেওয়া লাগে, আর স্থলভূমি ঘুরে আসলে 100 কিলোমিটার বেশি অতিক্রম করা লাগে। এই মেঘনার ওপারে হলো, পদ্মার ওপারে হলো শরীয়তপুর, শরীয়তপুর থেকে একটা লঞ্চ যাইতেছে ঢাকার দিকে, অনেক বছর আগের কথা। 60 নলে একটা বিখ্যাত জায়গা আছে, যেখানে খুব প্রচন্ড জ্বর হলে, বৃষ্টির কারণে, ঝড়ের কারণে, জলোচ্ছ্বাসের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে পানি ওখানে যথেষ্ট ঘূর্ণাপাক খায়। ওইখানে লঞ্চ আসার পরে এমন কাফা কাঁপতেছে, লঞ্চ ডানে বামে হেলতেছে আর দুলতেছে, কান্নার রোল পড়ে গেছে, সবাই মিলে কাঁদতেছে, জীবন এখানে শেষ, লঞ্চ ডুবে গেলে আর বাঁচার উপায়। মুসলমানরা কয় আল্লাহ আল্লাহ, হিন্দু যাত্রী ছিল তারা কয় ভগবান ভগবান। কিছু হিন্দু ভাইরা সামনে দিয়া দেখে লঞ্চের সামনে হুজুর দাঁড়ানো আছে। কয় হুজুর দাঁড়িয়ে আছেন, কয় কয় কি করবো? কয় একটু আজান দেন। কয় তোমরা না ভগবান ডাকতেছিল, ভগবান ডাকো। কয় না হুজুর, যেই তুফান শুরু হয়েছে ভগবান থামাই থামতো না। কয় তাইলে কে থামাইবো? কয় আল্লাহ থামাইবো। কয় তোমরা কি করবা? কয় আপনি যদি আজান দেন আমরাও আল্লাহ আল্লাহ জিকির করব। মানুষ বিপদে পড়লে ডাকে কারে? নকল খোদার কথা তখন বলে যায়। আমার প্রিয় সুধী, সাগরের মাঝখানে তুফান শুরু হয়েছে, সবাই আল্লাহর ডাকতেছে। টর্নেডোর কারণে এক পর্যায়ে এমন ধাক্কা খাইল, জাহাজ ভাঙ্গা ডুইবা গেল। এখন আমি আপনি যদি ওই জাহাজের মধ্যে থাকে, বাঁচার জন্য সাঁতার কাটার দরকার আছে না নাই? কোন দিকে যাবেন? সেন্ট মার্টিনও দেখা যায় না, কক্সবাজারের পাড়ও দেখা যায় না, একদিকে খেয়াল করে সাঁতার কাটতে থাকবো। কথা কোন না কা? আবার সাগরের মধ্যে পানির ঢেউ আছে না নাই?
এক লাফে উপরে যায় আর এক লাফে নিচের দিকে আসে। এমন কঠিন পরিস্থিতির ভিতরেও যদি দেখেন সূর্য ডুইবা যাইতেছে, আসর যায়, তখনও নামাজ পড়া যাবে না। শরীয়ত বলে হুশ আছে যতক্ষণ নামাজ পড়া লাগবে ততক্ষণ। সাগরের মাঝখানে তোমার হুশ আছে বিদায়ী তো তুমি সাঁতার কাটতেছো, এই অবস্থায় নামাজ ছাড়া যাবে না। কেবলা যে দিকেই থাকুক ইশারা করে হলেও তোমার নামাজ পড়া লাগবে। আল্লাহু আকবার বলেন। এই কথায় কি বুঝলেন? নামাজ মাফের কোন সিস্টেম নাই। হুশ আছে যতক্ষণ নামাজ আছে ততক্ষণ নামাজ মাফ নাই। নামাজের কাজা হয় তিন কারণে। ঘুমিয়ে আছে, পড়তে পারে নাই, পরে কাজা করা লাগবে। পাগল হয়ে গেছে, পাগলামি দূর হলে নামাজের কাজা করা লাগবে। অজ্ঞান অবস্থায় আছে, জ্ঞান ফিরে আসলে নামাজের কাজা করা লাগবে। নামাজ কাজা হয় তিন কারণে, কিন্তু নামাজের মাফ নাই। শুধু কি তাই না, আমার প্রিয় সুধী, এই পৃথিবীতে যারা মা, আমাদের সম্মানিতা মা বোনরা আজকে প্যান্ডেলে আছে না, বাচ্চার জন্ম দিতে গেলে মাদের সবচেয়ে কষ্ট হয় বেশি। এখন তো সিজার হয়, অ্যানেস্থেসিয়া করে ফেলে অপারেশনের মাধ্যমে সন্তান হয়, হয়তো বা টের পায় না। কিন্তু আজ থেকে 10, 15, 20 বছর আগেও সিজার কি জিনিস মানুষ বুঝতো না। কথা কোন ঠিক কিনা? 10টা 12টা সন্তান হয়েছে, মানুষ বুঝতো না। কথা কোন না কা? সিজার কি জিনিস মানুষ বুঝতো না। সেই যুগটাই বড় ভালো যুগ ছিল। কথা কোন ঠিক কিনা? আগের সময়টাই বড় ভালো ছিল। আগের যুব সমাজ মুরব্বীদের সামনে বিড়ি টানতো না, বরং বাগানে এখানে সেখানে বিড়ি খেয়ে আম গাছের পাতা দিয়ে মুখের গন্ধ দূর করে মুরব্বীদের সামনে আসতো। আর এখন পারে না, বাবার পকেট থেকে আগুন নিয়ে বিড়ি জ্বালায়। আগের মহিলারা বাপের বাড়ি যাইতো, পর্দা করতো। এখন পর্দা কি জিনিস ভুইলাও গেছে। আগের মসজিদ গুলি নিয়ে সেজদা দিলে জান্নাতে গ্রান পাওয়া যাইতো, এখনকার মসজিদ গুলি নিয়ে সেজদা দিলে সেই গ্রান পাওয়া যায় না। কারণ অনেক মসজিদে সুদের টাকা, ঘুষের টাকা গিয়ে প্রবেশ করছে। আমার প্রিয় সুধী, আগের মানুষ বাজার করতো কম, সপ্তাহে 2 দিন হাটে যাইতো, সামান্য সামান্য বাজার করতো, ছোট ছোট বোতলে করে সরিষার তেল আনতো। কথা কোন না কা? আলু পেঁয়াজ রসুন আনতো, 20-25 টাকার বাজার করতো, ব্যাগ ভর্তি বাজার আনতো। শান্তি ছিল, দাদা দাদি মিললে একসাথে একই করে খাবার খাইতো। আর এখন দেখা যায় হোম ডেলিভারি, বাজারও যাওয়া লাগে না, সব ঘরের সামনে নিয়ে আসে। কিন্তু আগের সেই শান্তি আর নাই। আমার প্রিয় সুদীপ, বুঝতেছেন না আপনারা আমার কথা? সন্তান জন্ম দিতে গিয়ে মা সবচেয়ে বেশি কষ্ট হয়। বিজ্ঞান বলে কি পরিমাণ কষ্ট শোনো। ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলে কষ্টের পরে কষ্ট, শান্তির পরে শান্তি। শোনো, একজন মা যখন একটা সন্তান জন্ম দেয়, তাকে 57 ইউনিট ব্যথা সহ্য করা লাগে। 57 ইউনিট ব্যথা মানে কি? কারণ যদি 20টা হাড্ডি শরীরের ভেঙে যায়, কয়টা হাড্ডি? জোরে বলুন। আপনারা ভয় পায়েন না যে বোমা আইছে। এটা এখন আধুনিক বুড়ারাও সব বুঝে, ভিডিও করতেছে। আমার দিকে তাকান, জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় সুধী, গভীর মনোযোগ দেন। 57 ইউনিট ব্যথা, কি কঠিন ব্যথা। তার মানে আপনার শরীরের এই শীতের দিনে যদি একটু ব্যথা পান, কষ্ট আছে না নাই? কেউ যদি আপনার হাতের ভিতরে হাতুড়ি দিয়ে পিটাইয়া পিটাইয়া 20টা হাড্ডি ভাঙে, আপনি যেই পরিমাণ কষ্ট পাবেন, একটা সন্তান যদি মার জন্ম হয়, ঠিক ওই প্রসবের ব্যথাটা ওই পরিমাণ হয়। এই ভিতর ব্যথাটা ধীরে ধীরে হয়, আস্তে আস্তে হয়। এই ব্যথা যাইতো 1 মাসের মতো, 2 মাসের মতো সময় লাগে। কথা কোন না কা? এই ব্যথাটা যাইতে অনেক সময় লাগে। মা নাই কার কার? একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, অনেকে আছে। বাবা নাই কার কার? বাবাও নাই, বাও নাই কার কার? অনেকে আছে, আল্লাহ ওনাদেরকে মাফ করুন। পিতামাতারকে কত কষ্ট আমরা দিয়েছি। এই পিতামাতা যাদের বিদায় হয়ে গেছে, তারাই জানে কত বড় নিয়ামত হারিয়েছে। আমার প্রিয় সুধী, মা একটা সন্তান জন্ম দিতে, আমারে জন্ম দিতে গিয়ে 57 ইউনিট ব্যথা পেয়েছে, 20টা হাড্ডি ভাঙ্গার কষ্ট। ইসলাম বলে ব্যথা যতই হোক, প্রসবের ব্যথা যতই হোক, অনেক সময় দেখা যায় ব্যথা 2-3 দিনও থাকে। কথা কোন না কা?
প্রসবের ব্যথা 2-3 দিনও থাকে, ইসলাম বলে ব্যথা যতই হোক নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়া লাগবে। যতক্ষণ ব্লাড বের না হয়, রক্ত না ভাঙে, পানি না বের না হয়, ততক্ষণ নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ পড়াই লাগবে। আল্লাহু আকবার। নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ। এবার বলুন কোন পদ্ধতিতে নামাজ ছাড়বেন? কবরে যাবেন, কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে 5টা। কয়টা? আমরা জানি 3টা না 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো সাইকোলজিক্যাল প্রশ্ন। সাইকোলজিক্যাল প্রশ্ন মানে হলো একটা মানুষের যখন কবরে রাখে, দিনে রাখুক, রাতে রাখুক, সকালে রাখুক, বিকালে রাখুক, এমন হতো দেশ আছে 6 মাস রাত, 6 মাস দিন। এমনও জায়গা আছে, এমনও দেশ আছে 6 মাস সূর্যের আলো তারা দেখে, 6 মাস শুধু আলো দেখে। এমনও দেশ আছে যাদের 23 ঘন্টা রাত হয় মাত্র 1 ঘন্টা দিন। এমনও দেশ আছে 2 ঘন্টা দিন হয় মাত্র 22 ঘন্টা রাত হয়। এমনও দেশ আছে যেই দেশে যেখানে মানুষ মারা যায়, কবরে যখন রাখা হয় তখন তার সামনে এমন ভাবে একটা সচিত্র প্রতিবেদন আল্লাহ দাঁড় করান যে সূর্যটা ডুবতেছে, সূর্য ডুবতেছে এমন একটা দৃশ্য আল্লাহ তারে দেখান। দিনে মল্ল দেখান, রাতে মল্ল দেখান, সকালে মল্ল দেখান, বিকালে মল্ল দেখান। এমন ভাবে সচিত্র প্রতিবেদন তার সামনে আসে, মনে হয় যেন সূর্যটা ডুবতেছে। কথা বুঝেন কিনা? আমার প্রিয় সুদীপ, সূর্য ডুবতেছে এই দৃশ্য যখন তার সামনে আসে, তাৎক্ষণিক ফেরেশতারা তার কাছে যায়, যে ফেরেশতারে বলে মুনকার নাকির। আমার প্রিয় সুদীপ, এই মুনকার নাকির নামক ফেরেশতা যখন তার কবর, এটা সরিয়ে ফেলেন প্লিজ, হয়েছে? হ্যাঁ, বাতাস দেয়, এটা সরাই ফেলেন প্লিজ, হয়েছে, অসুবিধা নেই। আমার দিকে তাকান, খুব কঠিন আলোচনা সামনে, জোরে বলুন আল্লাহু আকবার। এই সকালে অথবা বিকালে যখনই তাকে কবরে রাখে, যখনই তাকে কবরে রাখে, কবরে ফেরেশতা আসে। এমন সময় আসে যে সময়টা তারে দেখানো হয় যেন সূর্য ডুবতেছে। ফেরেশতা যে তারে তখন প্রশ্ন করে, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুক। 3টা প্রশ্ন করে। প্রথম প্রশ্ন, তোমার রবকে। বলুন তো আমাদের রবকে? এই প্রশ্ন করার সাথে সাথে লোকটা দেখতেছে যে আমার একদিক দিয়ে প্রশ্ন করা হচ্ছে, আরেক দিক দিয়ে সূর্য ডুবতেছে, আর আসল রক্ত তো যায়। তখন ফেরেশতাকে থামিয়ে দিয়ে বলে, ভাই ফেরেশতা, প্রশ্ন করবার সময় আছে, দাআনি উসাল্লি, আগে সময় দাও, আমি নামাজটা পড়ে নিই, আসল নামাজটা পড়ে নিই। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা তখন বলে, আল্লাহর বান্দা, এটা বারজাখী জীবন, এখানে নামাজ নাই, এখানে নামাজের বিধান নাই। তুমি এখানে আসছো, তোমার আল্লাহ টেস্ট করছে তুমি দুনিয়াতে নামাজি ছিলা কিনা। তোমার অভ্যাসে মনে হয় যে তুমি নামাজে ছিলা, অতঃপর কোনো এখন টেনশন নাই। আল্লাহর আর যখন প্রশ্ন আছে, বাকি প্রশ্নের জবাব তুমি অটোমেটিক টিকে যাবা। ইসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত। তুমি বাকি প্রশ্নের অ্যানসারে তুমি টিকে যাবা, তুমি পাস করবা, কারণ তুমি তোমাকে টেস্ট হয়ে গেছে যে তুমি দুনিয়াতে নামাজে ছিলে। এই ব্যাপারে শেষ কথা বলছি, আপনাদের মনোযোগ আছে? কবরে নামাজ, হাসরে প্রথম হিসাবে নামাজ, শুধু তাই না, হাসরে আল্লাহ সিজদা নিবেন। নামাজে যারা ছিলেন তারা সিজদা দিতে পারবেন, বেনামাজে যারা ছিলেন সিটিয়ে পড়ে যাবেন। আল্লাহ তাদেরকে, আল্লাহকে সিজদা দেওয়া তাদের নসিবে জুটবে না। আমার ভাইরা, হাসরে শুধু আমরা উঠবো না, দুনিয়ার সব নবীর উম্মতরা উঠবে। মা আয়েশা বললেন, হে রাসূল, আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? একটা মানুষ হাসরের ময়দানে নিজের আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না। পাহাড় পরিমাণ নেক আমল থাকলেও জান্নাতে যেতে গেলে রাসূলের সুপারিশ লাগবে। কথা বলেন কিনা? রাসূলের সুপারিশ ছাড়া কারোর পক্ষে জান্নাতে যাওয়া। এখন রাসূল যে আপনার সুপারিশ করবে, সুপারিশ আপনার জন্য যে সুপারিশ করবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে অনেক সময় চেয়ারম্যান সার্টিফিকেট নেওয়া লাগে, একটা সুপারিশ। মন্ত্রণালয়ে চাকরির জন্য দেখা যায় এমপির সুপারিশ লাগে, কখনো দেখা যায় যে 1st ক্লাস গেজেটেড অফিসারের একটু সত্যায়ন করা সুপারিশ নেওয়া লাগে, এরকম আছে না অনেক জায়গায়। তো এখন ওই ভদ্রলোক আপনারা যদি না চিনে স্বাক্ষর করে, রাসূল আপনারা যে সুপারিশ করবে জান্নাতে, রাসূল তো আপনারা চিনতে হবে। রাসূল আপনারা চিনবে কি দিয়া? মা আয়েশা বলেন, নবী গো, উম্মত চিনবেন কি দিয়া? রাসূল বলে, আয়েশা, ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতি কুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু। আমার উম্মতের যারা দুনিয়াতে নামাজ পড়তো, নামাজের উযু বানাইতো, উযুর অঙ্গ থেকে, হাত থেকে, পা থেকে, চেহারা থেকে নূর বের হবে। ওই নূরের চমক দেখে দেখে আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তাইলে হাত পা থেকে নূর বের হলে রাসূল চিনবে এটা উম্মত।
আর চিনলে রাসূল সুপারিশ করবে, সুপারিশ করলে জান্নাত। যাদের হাত পা থেকে নূর বের হবে না, এদেরকে রাসূল চিনার কোনো আর দ্বিতীয় ব্যবস্থা নাই। সুতরাং নামাজ, নামাজ রাসূলের জীবনের শেষ ছিল, শেষ দুইটা কথা ছিল। একটা কথা ছিল আল্লাহর সাথে ইন্তেকালের আগে, ইয়া রাফিকাল আলা, পরম বন্ধু আমি আসতেছি। আর উম্মতের ব্যাপারে ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? শুধু নিজে না, পরিবারের সবাইকে পড়াবেন। আমার প্রিয় সুধী, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত বন্দেগীর আমল আপনি সাথে করে নিয়ে যান না কেন, আপনার কবরের বাড়িতে ঢুকতেই হবে। কথা কোন ঠিক কিনা? কবর নামক একটা জায়গা, আজকে আমরা কবরের একটু জায়গার ব্যবস্থা করব। মসজিদ, কেন্দ্রীয় মসজিদের একটু জায়গার ব্যবস্থা করব। আমি বলি ভাই, এই পৃথিবীতে নবী রাসূল সাহাবীদের বাইরে যত মানুষ আছে, কারোর জান্নাতের কোনো গ্যারান্টি নাই। আছে? তবে আপনি এক কাজ করতে পারেন, জান্নাতে একটু জায়গা কিনতে পারেন, আল্লাহর জান্নাতে একটু জায়গা কিনতে পারেন। সেটা কিভাবে? আমার ভাইরা আপনি বলুন তো, কোন জমির ব্যাপারে যদি আপনার হাতে দলিল থাকে, এখন জমি বুঝা পান না, অন্য বেদখল করে খাইতেছে, এখন জমি আপনি বুঝা পান না, অন্য জায়গার ভিতরে চলে গেছে, শহর অঞ্চলের জমি আপনি তালাশ করে পান না, কিন্তু দলিল থাকার কারণে সরকার পরিবর্তন হইলে, পরিবেশ পরিস্থিতি আসলে একসময় নিজের জায়গাটা নিজে খুঁজে পাবেনি। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছে মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি জান্নাতে একটা গাছ লাগায়, কেউ যদি জান্নাতের একটা ইট দেয়, কেউ যদি জান্নাতের ভিতরে এক ইঞ্চি জায়গা যদি কেউ খরিদ করে রাখে, একটা ইট যদি ফালিয়ে রাখে, একদিন না একদিন তার জান্নাতি জায়গাটা আল্লাহ তাকে বুঝিয়ে দিবেনই দিবেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় সুধী, দুনিয়াতে আপনার সুযোগ আছে জান্নাতের জন্য একটু একটা গাছ লাগানো। এই যে বলছেন সুবহানাল্লাহ, জান্নাতে একটা গাছ লাগানো হয়ে গেছে। মসজিদে টাকা দিতেছেন, মসজিদ বানাইতেছেন, একটা ইটও যদি আপনি